শুভ সন্ধ্যায় আমরা দেখতে চলেছি যে আমাদের 8টি কোশ্চেনের মধ্যে 3 নম্বর কোশ্চেন যেটা মাধ্যমিক 2024-এ আসতে চলেছে। 100% এই কোশ্চেন আসতে চলেছে। তো কি কোশ্চেন দেখো, অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন সেটা হতে পারে কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে লক্ষ্য করো। দুটো ক্ষেত্রে হয়ে থাকে, একটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি না উত্তল লেন্সের ক্ষেত্রে, যে এই ক্রাইটেরিয়াকে উত্তল লেন্সে কাজে লাগিয়ে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয়। বিবর্ধক কাঁচ, যাকে অনেক সময় আতস কাঁচ বলা হয়, আতস কাঁচ বলা হয়। যে আতস কাঁচে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। এই ধর্মটাকে কাজে লাগিয়ে তো আমরা দুই ক্ষেত্রে অবতল দর্পণ এবং উত্তল লেন্সের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটাকে পূর্ণ করব। যে এইটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অবতল দর্পণের ক্ষেত্রে আসতে পারে বা উত্তল লেন্সের ক্ষেত্রে আসতে পারে। তো তোমরা কোশ্চেনটাকে আগে সেট করো, ভালো করে আগে সেট করো, বোঝার চেষ্টা করো যে এই সেট কোশ্চেন আমি যেখান থেকে এর সূত্রপাত পেয়েছি সেটা হচ্ছে কি, যে মাধ্যমিক বোর্ডে যে সকল কোশ্চেনগুলো জমা পড়ে, তো বিভিন্ন স্কুলের টিচাররা বোর্ডে বসে ওরা কি করে কোশ্চেনগুলোকে সাবমিট করায় এবং ওই কোশ্চেনগুলো থেকে যে সকল কোশ্চেনগুলো খুব ট্রেন্ড থাকে, যে সকল কোশ্চেনগুলো খুবই বেশি পরিমাণে মাস্টারমশাইরা দিয়েছেন, ওই সকল কোশ্চেনগুলোকে চুজ করা হয়। তো আমি যে স্কুলে মানে পড়াচ্ছি সেই স্কুল থেকে যে এই কোশ্চেনগুলো আমি কিন্তু সংগ্রহ করেছি, যে মানে এই কোশ্চেনগুলো ট্রেন্ডিংয়ে আছে, এই কোশ্চেনগুলো আসতে চলেছে। তো এই কোশ্চেনগুলো কি না, ফার্স্টে আমরা দেখব অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণ, তো অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। তো আমি কি করলাম না, একটা অবতল দর্পণ নিলাম। দেখো এই একটা অবতল দর্পণ নিলাম, তাহলে অবতল দর্পণের বাইরের সাইডটা কি হয়ে থাকে? ঘষা হয়ে থাকে। আমরা স্কেচ করে নিলাম। তো স্কেচ করার সময় তুমি কি করবে না, স্কেচ করার সময় ফার্স্টে এরকম করবে, আগে খাতায় কি করবে, একটা রেখা টেনে নেবে। একটা রেখা টেনে নিলে, তো রেখা টেনে নেওয়ার পর একটা বক্রতা ব্যাসার্ধ নিলে 4 সেন্টিমিটার, একটা বক্রতা ব্যাসার্ধ নিলে কিভাবে টানবে দেখো। তো 4 সেন্টিমিটার একটা বিন্দু নিলে, তাহলে এই দূরত্বটা আমাদের কত হয়ে গেল? 4 সেন্টিমিটার। তাহলে পি বিন্দু, এটাকে আমরা পোল দিলাম, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রে আমরা কি করলাম, কাঁটা কম্পাসটাকে বসালাম, দিয়ে এমনি করলে স্কেচ করলাম। তো এটা হয়ে গেল কি 4 সেন্টিমিটারে। তো বক্রতা ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস দূরত্ব কত হবে? F = R/2 ফর্মুলা থেকে, যে 4/2 করে 2 সেন্টিমিটার। তাহলে আমি কি করব না, মেরু থেকে 2 সেন্টিমিটার দূরত্বে যাব, দিয়ে একটা পয়েন্ট বানাবো যেটাকে আমরা বলবো ফোকাস। ক্লিয়ার হলো? তো এখান থেকে আবার 2 সেন্টিমিটার, তাহলে এটুকু 2, টোটালটা কত ছিল? 4। তাহলে ডেফিনেটলি 2F দূরত্বটা, যেটাই বক্রতা কেন্দ্র হবে সেটাই 2F দূরত্ব হবে। এরপরে যদি তুমি বানাতে চাও যে এখানটায় 3F দূরত্ব হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কি আমাদের F দূরত্ব। এতটুকু ক্লিয়ার? যে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব যদি আমাকে বানাতে হয়, তাহলে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব যদি আমাকে বানাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? মেরু আর ফোকাসের মধ্যে বস্তুকে রাখতে হবে। কোথায় রাখবো? মেরু আর ফোকাস, অবতল দর্পণের ক্ষেত্রে। তো মেরু আর ফোকাসের মধ্যে একটা বস্তুকে রাখলাম। তো বস্তুকে রাখার পর তাহলে ওই বস্তুটার এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, একটা নিম্ন বিন্দুকে আমি বি নাম দিলাম, ঊর্ধ্ব বিন্দুকে আমি এ নাম দিলাম। এতটুকু ক্লিয়ার? তো এ বিন্দু থেকে দুটো রশ্মি আমরা নেব, এ বিন্দু থেকে দুটো রশ্মি নেব। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের উপরে আপতিত হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আসা দর্পণের উপরে আপতিত হওয়া রশ্মি কোন পাশ দিয়ে নির্গত হবে? অলওয়েজ ফোকাস দিয়ে। তা প্রতিফলনের পর কোন পাশ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। সেকেন্ড, এ বিন্দু থেকে আরেকটি রশ্মি নেব। কি নেব না, আরেকটা রশ্মি হচ্ছে মেরু দিয়ে যাবে। আরেকটা রশ্মি কোন দিক দিয়ে যাবে না, মেরু দিয়ে নিতে পারি বা বক্রতা কেন্দ্র দিয়ে নিতে পারি, যে কোনো একটা। তো মেরু দিয়ে যদি নিই তাহলে কি হবে না, আলোক রশ্মি আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। আর বক্রতা কেন্দ্র দিয়ে যদি নিই, দুপাশ দিয়ে নিতে পারি। একটা হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যদি নিই, বক্রতা কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি নিই তাহলে আলোক রশ্মি তাহলে কিভাবে যাবে? তাহলে রশ্মিকে আগে দর্পণের উপরে আপতিত হবে, তো দর্পণ থেকে ওই আলোক রশ্মি এবারে বক্রতা কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে, তাই তো? তাহলে দুটো রশ্মি নিতে পারি এইভাবে। তাহলে একবার বক্রতা কেন্দ্র দিয়ে যেতে পারে, আরেকবার আমি কি করতে পারি না, মেরুতেও ফেলতে পারি। মেরুতে যদি ফেলি তাহলে আমরা কি দেখবো না, এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে কি কোণ হবে না, প্রতিফলন কোণ।
যেভাবে খুশি আমরা নিতে পারি। তো আমি রশ্মি দুটোকে কি করব, রশ্মি দুটো আমরা সামনের দিকে আমি লক্ষ্য করতে পারছি, এই রশ্মিগুলো সামনের দিকে আমি কি লক্ষ্য করছি না, এই রশ্মিগুলো সামনের দিকে কোনো মতেই মিট করবে না। যদি সামনের দিকে যদি মিট না করে তাহলে আমি কি করব, রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করব। তাহলে রশ্মিগুলোকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, রশ্মিগুলোকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে এখানটায় একটু ছবিটা গোলমাল হয়ে গেছে, যে কারণের জন্য ছবিটা একটু অ্যাবস্ট্রাক্ট লাগছে। তো ছবিটাকে আমি ভালো করে টানার চেষ্টা করছি, এই এই হয়েছে এই। তাহলে এবারে আমি রশ্মিটাকে কি করলাম, ধীরে 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 পেছনের দিকে বর্ধিত করলাম। তো বর্ধিত করতে দেখলাম যে বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ওই বিন্দুটা হচ্ছে কি না এ বিন্দুর প্রতিবিম্ব, কারণ এ বিন্দু থেকে একটা রশ্মি ফার্স্ট, দুটো রশ্মি সেকেন্ড, তিনটা রশ্মি কিভাবে গেছে, এ থেকে এইভাবে গেছে, আবার এইভাবে প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে 3 নম্বর রশ্মি। ঠিক আছে, তো তিনটা রশ্মির এই বিন্দুতে মিট করেছে, তাহলে এই বিন্দুতে যেটা মিট করেছে তাহলে এ বিন্দু সেটা হচ্ছে প্রতিবিম্ব। সেকেন্ড, বি বিন্দুর প্রতিবিম্ব তাহলে কি হবে না, বি বিন্দু থেকে নির্গত রশ্মি প্রধান অক্ষ বরাবর এসে পি বিন্দুতে আপতিত হবে, আবার কি হবে না প্রতিফলিত হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই রশ্মি সামনের দিকে কোথাও মিট করা আছে, করবে না, তো পেছনের দিকে আমাকে বাড়াতে হবে। তো পেছনের দিকে আমি বাড়িয়ে নিলাম। এবারে কি করলাম, যেহেতু বি বিন্দুটার থেকে আমি বস্তুটাকে লম্বভাবে রেখেছিলাম, সেহেতু এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আমি একটা লম্ব বানিয়ে নেব, লম্ব বানিয়ে নেব। তো লম্ব বানাতে জানি, এ বিন্দু থেকে আমরা লম্ব বানাবো, বা চোখের আন্দাজে এ বিন্দু থেকে একটা চাঁদা বসিয়ে 90 ডিগ্রি বানিয়ে নেব। তাহলে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের বি প্রাইম। তাহলে এ বি এর একটা বিবর্ধিত প্রতিবিম্ব আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি অসৎ এবং বিবর্ধিত, যেটা হচ্ছে বস্তু দর্পণের যে পাশে অবস্থান করে প্রতিবিম্ব তার উল্টো সাইডে অবস্থান করে, দর্পণের ঠিক বিপরীত পাশে অবস্থান করে। তার আমরা লিখে দিই, প্রতিবিম্বের অবস্থান হলো বস্তু দর্পণের যে পাশে অবস্থান করে প্রতিবিম্ব দর্পণের বিপরীত পার্শ্বে অবস্থান করে। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব। তো নেক্সট আমরা দেখব উত্তল লেন্সের ক্ষেত্রে। তো উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়ে থাকে, তো আমরা একটা উত্তল লেন্স বানিয়ে নেব। এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স। তো উত্তল লেন্স আমরা কিভাবে বানাবো না, বানানোর ক্রাইটেরিয়া হচ্ছে এরকম করে। তো প্রথমে আগে প্রধান অক্ষ একটা বানিয়ে নাও। তো বানিয়ে নেওয়ার পর একটা বক্রতা ব্যাসার্ধ নিয়ে নাও, সাপোজ ধরো 6 সেন্টিমিটার একটা বক্রতা ব্যাসার্ধ নিয়ে নিলে। তো 6 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ যখন নিলে, তখন একটা বিন্দু তুমি নিলে, তাহলে এই বিন্দু থেকে 6 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পোল P1, এটা হচ্ছে আমাদের C1। তাহলে P1 C1 দূরত্বটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো এরকম করে তুমি একটা কি করলে, কম্পাসের সাহায্যে এরকম করে কি করলে, একটা বৃত্তচাপ টানলে। এবারে এপাশে একটা বিন্দু নিলে, তো এপাশে একটা বিন্দু নিলে যেটা হচ্ছে C2 আর এটা হচ্ছে P2। তো এরকম 6 সেন্টিমিটার দূরত্বকে রেখে আরেকটা বৃত্তচাপ নিলে, যেটা এই বৃত্তচাপকে কাটলো, দিয়ে একটা উত্তল লেন্স আমরা পেলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে এই দুটো প্রতিসারক কোণ দুটোকে কি করবে, জয়েন করে দেবে। যেহেতু এটা একটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত উত্তল লেন্স, তবেই গিয়ে সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, আলোক কেন্দ্র। এই বিন্দুটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। তো এবারে আমি কি করলাম, যে এর ফোকাস দূরত্ব কি হবে না, ফোকাস দূরত্ব F = R/2। তাহলে F যদি R যদি 6 সেন্টিমিটার হবে, তাহলে F কত হবে, 3 সেন্টিমিটার। তাহলে আলোক কেন্দ্র থেকে মেজার করব। দর্পণের ক্ষেত্রে পোল থেকে মেজার করেছিলাম, লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে মেজার করব। তো আলোক কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্ব রেখে, কত, 3 সেন্টিমিটার, আলোক কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্ব রাখবো। তো 3 সেন্টিমিটার দূরত্ব রেখে আমি কি করলাম, একটা পয়েন্ট নিলাম, যেটাকে আমি F নাম দিলাম, ফোকাস দূরত্ব নাম দিলাম। তো এখান থেকে আমি আবার কি করব, আরেকটা 3 সেন্টিমিটার বানাবো। আরে লক্ষ্য করো, যদি এইটা যদি F হয়ে থাকে, তাহলে এই দূরত্ব যদি F হয়ে থাকে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত না, 3 সেন্টিমিটার। তো এইখান থেকে আবার 3 সেন্টিমিটার যদি আমি বানাই, তাহলে সেটা হচ্ছে কত, 2F। ভালো করে খেয়াল রাখবে
যে লেন্সের ক্ষেত্রে ফোকাস দ্বিগুণ ফোকাস দূরত্ব আর বক্রতা কেন্দ্র একই বিন্দুতে হবে না, যেটা যেটা দর্পণের ক্ষেত্রে হয়েছিল দ্বিগুণ ফোকাস দূরত্ব, এটা হচ্ছে 2f, আর বক্রতা কেন্দ্র একই বিন্দু হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না। কেন না, আলোক কেন্দ্র কিছুটা সুইচ করে গেছে, P1 থেকে দেখো কিছুটা সুইচ করে গেছে। এ পাশেও আমি যদি টানতে থাকি, এটা যদি f হয় তাহলে এরকম কোন একটা দূরত্বে 2f হবে, তাহলে এটা হচ্ছে আমাদের f দূরত্ব। লেন্সের ক্ষেত্রে দু সাইডে আমরা ফোকাস দূরত্ব পাবো, কিন্তু দর্পণের ক্ষেত্রে যে কোনো এক সাইডে। কোন সাইডে থাকবে, যে আলোক রশ্মি যে সাইডে এসে আপতিত হবে সেই সাইডে, মানে যে পাশটা মসৃণ থাকবে সেই সারফেসে। এ তো দুটো সাইডই মসৃণ, তাহলে দু পাশে আমরা একটা মুখ্য ফোকাস আর একটা দ্বিতীয় মুখ্য ফোকাস আমরা পাবো। তো আমরা এবারে কি করব না, একটা বস্তুকে নেব, কোথায় নেব না, বস্তুকে ফোকাস দূরত্ব মধ্যে নেব, মানে আলোক কেন্দ্র আর প্রথম ফোকাস বিন্দুটা যেটা হয়েছে তার মধ্যে একটা বস্তুকে নিলাম, এ বি বস্তু। ক্লিয়ার হয়েছে? তো দুটো রশ্মি আমরা নেব এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দু থেকে আমি দুটো রশ্মি নিলাম, তো দুটো রশ্মি লেন্সের উপরে এসে আপতিত হবে, মোটা হয়ে গেল। তাহলে এ বিন্দু থেকে দুটো রশ্মি আপতিত হচ্ছে, তাহলে যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হচ্ছে সে অবভিয়াসলি ফোকাস বিন্দু দিয়ে যাবে। কোন দিক দিয়ে গেছে না, ফোকাস দিয়ে। এই ক্লিয়ার হলো? সেই রশ্মিটা কোন দিক দিয়ে গেল না, ফোকাস দিয়ে। একটু বেঁকিয়ে গেছে। আচ্ছা, সেই আলোক সেটা কোন দিক দিয়ে গেল না, ফোকাস দিক দিয়ে। আরেকটা রশ্মি নিতে হবে, আরেকটা রশ্মি নেব এ বিন্দু থেকে, কোনটা না, আলোক কেন্দ্র। কোন দিক দিয়ে নেব, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র দিয়ে নিচ্ছি। ক্লিয়ার হচ্ছে? তো এবারে লক্ষ্য করো, এই দুটো রশ্মি একে অপরকে ছেদ করার আছে কি, একে অপরকে কিন্তু ছেদ করার নেই। দেখো যে একে অপরের থেকে দূরে সরে যেতে আছে, দুটো রশ্মি একে অপরের থেকে দূরে সরে আছে। তাহলে এই দুটো রশ্মি কোথায় মিট করবে না, এই দুটো রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে পেছন দিকে আমি কি করলাম, এই রশ্মিটাকে পেছন দিকে আমি বর্ধিত করলাম। দেখো পেছন দিকে আমি কি করলাম না, বর্ধিত করলাম। তো বর্ধিত করতে যে বিন্দুতে মিট করেছে, এই যে বিন্দুটা স্কেল বসাবো, বর্ধিত করব, তাহলে যে বিন্দুতে মিট করবে সেটাই হবে আমাদের এ প্রাইম। ক্লিয়ার হয়েছে? আরেকটা বি বিন্দু নিতে হবে, তো বি বিন্দু থেকে রশ্মি কি হবে, প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি যদি আপতিত হয় তো আলোক কেন্দ্র বরাবর যাবে, তো আনডেভিয়েটেড মানে আলোক গতিপথের কোনো পরিবর্তন হবে না, সোজাসুজি প্রতিসৃত হতে থাকবে, সোজাসুজি প্রতিসৃত হবে, কোনো প্রতিসরণ ঘটবে না, একদম সোজাসুজি প্রতিসৃত হবে। তো এই রশ্মি যদি সামনের দিকে যেতে থাকে, কোথায় মিট করবে, কোথাও মিট করার নেই, তাহলে আমি কি করবো, একে পেছন দিকে বর্ধিত করব। তাহলে এই রশ্মিকে কি করলাম, পেছন দিকে বর্ধিত করলাম। ক্লিয়ার হচ্ছে? এবারে কি করলাম, এ প্রাইম থেকে একটা লম্ব বানিয়ে নেব প্রধান অক্ষের উপর। তো কিভাবে বানাবো, চাঁদা বসিয়ে আমরা বানিয়ে নেব, চাঁদা বসিয়ে একটা লম্ব বানিয়ে নেব। এই বিন্দুটাকে নাম দিয়ে দেবো বি প্রাইম। হ্যাঁ, এই বিন্দুটা C1 বা 2f এ আমার এখানে হয়েছে ঠিক, কিন্তু তোমাদের হতেও পারে নাও হতে পারে, কোনো আপত্তি নেই, এতে কোনো ডাউটের কোনো কারণ নেই, নাও হতে পারে, সে যেখানে হবে হোক। তাহলে এ প্রাইম আর বি প্রাইম, এই যে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি না, প্রতিবিম্ব। সেটাকে আমরা কি বলবো না, প্রতিবিম্ব। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি এতটুকু? তো উত্তর লেন্সের ক্ষেত্রে তো আমরা প্রতিবিম্ব কোথায় গঠন করলাম না, প্রতিবিম্ব দেখো, প্রতিবিম্ব লেন্সের যে পাশে প্রতিবিম্বের অবস্থান হলো লেন্সের যে পার্শ্বে বস্তু অবস্থান করে ওই একই পার্শ্বে বস্তুর পেছনে প্রতিবিম্ব অবস্থান করে। ক্লিয়ার হলো? তার ঠিক পেছনে অবস্থান করে কে না, প্রতিবিম্ব। তো কেমন প্রকৃতির হয়েছে না, অসৎ প্রকৃতির এবং বিবর্ধিত। অসৎ কেন না, যেহেতু ভার্চুয়াল, যে রশ্মিগুলোকে বিবর্ধিত করতে আমরা যে প্রতিবিম্বটা বানাই সেটাই হচ্ছে এই বিন্দু থেকে ধরো আসছে বলে মনে হচ্ছে, তাহলে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে ওইরকম কোনো প্রতিবিম্ব যদি হয় সেটাই হচ্ছে আমাদের অসৎ প্রতিবিম্ব। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।